আশা করি সকলে খুব ভালো আছেন। আজ সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস নিয়ে পরীক্ষাতে যেমন কোশ্চেন আসে সেইটা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একটু ডেসক্রিপটিভ টাইপের আলোচনাটি হবে। তাহলে চলুন শুরু করি। ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে ফটোস এবং সিনথেসিস। ফটোস কথাটির অর্থ হচ্ছে আলোক এবং সিনথেসিস কথাটির অর্থ হচ্ছে সংশ্লেষ অর্থাৎ সালোক সংশ্লেষ। বিজ্ঞানী বার্নেস 1898 খ্রিস্টাব্দে সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস কথাটি সর্বপ্রথম প্রচলন করেন। এরপরে আমরা জানবো যে সালোক সংশ্লেষ কাকে বলে। সংজ্ঞা থেকেই অনেক কোশ্চেন আসে, যেগুলো আপনারা এই সংজ্ঞাটা মুখস্থ করলে অনেক কটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। ভিডিওটি শেষের দিকে বেশ কিছু এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা করে যাবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের এই সালোক সংশ্লেষ থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো আমি লাস্টের দিকে বলে দেবো। সমীকরণ হচ্ছে 6CO2 + 12H2O সূর্যালোক এবং ক্লোরোফিলে উপস্থিত C6H12O6 + 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল উৎপন্ন করে। তত অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, ঠিক তত অণুই অক্সিজেন পরিবেশকে ফেরত দিচ্ছে। এরপর আমাদের জানতে হবে যে সালোক সংশ্লেষ কোন আলোতে ভালো হয়। বেগুনি, নীল ও কমলা বর্ণের আলোতে সালোক সংশ্লেষ বেশি হয় এবং একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষ বেশি হয়। কোনো সময় পরীক্ষাতে কোশ্চেন দেয় যে সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয় কেন, অর্থাৎ কার্বন অ্যাসিমিলেশন। আমাদের জানতে হবে যে কার্বন অ্যাসিমিলেশন জিনিসটা কি। পরিবেশ থেকে কার্বন যখন কোষস্থ যৌগে অঙ্গীভূত হয় অর্থাৎ আত্তীকরণ ঘটে, প্রবেশ করে, তখন তাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্তীকরণ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশের কার্বন ডাইঅক্সাইডে কার্বন কোষস্থ যৌগ অর্থাৎ গ্লুকোজ গঠনের সময়তে ব্যবহৃত হয়, তাই সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয়। আমরা জানি সালোক সংশ্লেষ এক প্রকারের উপজিতি বিপাক। এবারে আমাদের জানতে হবে যে বিপাক কয় প্রকারের হয়। বিপাক দুই প্রকারের হয়, একটা উপজিতি বিপাক, একটা হচ্ছে অপচিতি বিপাক। তাহলে উপচিতি বিপাকটা কি? উপচিতি বিপাক হচ্ছে যে বিপাকের জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় উপচিতি বিপাক। এর এক্সাম্পল হচ্ছে ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিস ইজ অ্যান অ্যানাবলিক মেটাবলিজম। অন্যটা হচ্ছে অপচিতি বিপাক, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিশ্লিষ্ট হয়ে সরল উপাদানে পরিণত হয় এবং এতে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, তখন তাকে বলা হয় অপচিতি বিপাক। অর্থাৎ এর উদাহরণ হচ্ছে যে শ্বসন, অর্থাৎ রেসপিরেশন ইজ এ ক্যাটাবলিক মেটাবলিজম। আমরা জানি উদ্ভিদের ক্লোরোফিল সবচেয়ে বেশি পরিমাণে থাকে পাতাতে, তাই পাতাকেই সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসেবে গণ্য করা হয়। এবার বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে নেব, যেগুলো পরীক্ষাতে অনবরত এসে থাকে। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হচ্ছে পাতা। ক্লোরোফিলযুক্ত সবুজ রঙের পাতাই হচ্ছে সালোক সংশ্লেষকারী অঙ্গ। পাতার মেসোফিল কলার কোষগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান। তবে উদ্ভিদের যে কোনো সজীব সবুজ কোষে অর্থাৎ ক্লোরোফিলযুক্ত কোষে সালোক সংশ্লেষ হওয়া সম্ভব। কারণ উদ্ভিদের কচি অর্থাৎ সবুজ কাণ্ড, ফণিমনসা, লাউ, কুমড়ো, পুঁই, ফুলের বীথিতে, অর্কিডের মূলে, গুলঞ্চের আত্তীকরণ মূলে, এমনকি এককোষী প্রাণী ইউগ্লিনা এবং ক্রাইসেমিয়ার দেহতেও সালোক সংশ্লেষ ঘটে। রোডোস্পাইরেলিয়াম এবং রোডোসিউডোমোনাস নামে ব্যাকটেরিয়ার দেহে সবুজ রঞ্জক থাকার জন্য এতে সালোক সংশ্লেষ ঘটে। এরপরে আমরা জানবো কি যে সালোক সংশ্লেষকারী প্রধান স্থান পাতার মেসোফিল কলার কোষে সবুজ রঙের যে প্লাস্টিক অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে, এই ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। যা ক্লোরোপ্লাস্টের ধাত্রে গ্রানা এবং স্ট্রোমা নামক দুটি অংশ থাকে। ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া এবং স্ট্রোমা অঞ্চলে অন্ধকার বিক্রিয়া ঘটে। সালোক সংশ্লেষকারী রঞ্জকের নাম হচ্ছে ক্লোরোফিল। সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা এবং ক্রাইসেমিয়া। সালোক সংশ্লেষ করতে পারে না এমন উদ্ভিদ হচ্ছে ছত্রাক এবং স্বর্ণলতা। সালোক সংশ্লেষের সক্ষম ব্যাকটেরিয়া রোডোস্পাইরেলিয়াম এবং রোডোসিউডোমোনাস। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ ও বিজারণ প্রক্রিয়া বলা হয়, কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ গঠন করে, তাই সালোক সংশ্লেষকে জারণ এবং বিজারণ প্রক্রিয়া বলা হয়। এরপরে আমাদের জানতে হবে যে পাতাকেই সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসেবে গণ্য করা হয় কেন।
পাতা চ্যাপ্টা এবং প্রসারিত হওয়ার জন্য এখানে সালোক সংশ্লেষ বেশি হয়। পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকায় সালোক সংশ্লেষ বিক্রিয়া বেশি পরিমাণে ঘটে। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষের সময় গ্যাসীয় আদান প্রদান ভালোভাবে ঘটে। এবং ফোর্থ হচ্ছে পাতার তল প্রসারিত হওয়ার জন্য এখানে বেশি পরিমাণ সূর্যরশ্মি শোষিত হয় এবং অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসও শোষিত হয়। আধুনিককালে বিজ্ঞানী বেনসন সংশ্লেষের যে নির্ভুল সমীকরণটি দিয়েছেন সেটা হচ্ছে 6CO2 + 12H2O সূর্যালোক এবং ক্লোরোফিল উপস্থিতিতে 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। এখানে এই সমীকরণ থেকে আমরা কি জানতে পারি? 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের সমন্বয়ে উৎপন্ন হয় 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন। সেকেন্ড হচ্ছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম অণু অক্সিজেন উৎপন্ন হয়, উভয় ক্ষেত্রেই হচ্ছে 6 অণু এবং প্রতি অণু গ্লুকোজে 686 কিলো ক্যালোরি শক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনের উৎস হচ্ছে জল। এরপর আমরা জেনে নেব যে ভেলামেন কি। ভেলামেন হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। অর্কিডের বায়বীয় মূলের মৃতকলার আবরণকে ভেলামেন বলা হয়। এর সাহায্যে পরাশ্রয়ী উদ্ভিদরা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শোষণ করে। এরপরে জানবো যে ক্লোরোসিস কি। ক্লোরোসিস হচ্ছে মাটিতে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের অভাব করলে উদ্ভিদের ক্লোরোফিল সংশ্লেষণে ব্যাহত হয়। এর ফলে কি হয় না, সবুজ পাতা হলুদ হয়ে যায়, তখন একে বলা হয় ক্লোরোসিস। এরপরে আমাদের জানতে হবে যে সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান। এই প্রয়োজনীয় উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, যেমন একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক উপাদানগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং জল, এবং আভ্যন্তরীণ উপাদান হচ্ছে শুধু একটি, সেটা হচ্ছে ক্লোরোফিল। আমাদের জানতে হবে যে ফটোফসফোরাইলেশন কি। যে সূর্যালোক শোষণ করে ক্লোরোফিল অণু উদ্দীপিত হয়ে ইলেকট্রন নির্গত করে। ওই ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়। ওই ইলেকট্রনের শক্তিকে কাজে লাগিয়ে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, পিআই অর্থাৎ অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই প্রক্রিয়াটিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এরপর আমরা ফটোসিনথেসিসের ওপরেতে যে এমসিকিউ কোশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে সেগুলো জেনে নেব। যেমন উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল এবং গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোন কোষাঙ্গাণুটি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে আলোক বিক্রিয়া এবং স্ট্রোমা অঞ্চলে ঘটে অন্ধকার বিক্রিয়া। কোন মৌল উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের প্রধান উপাদানগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। কোন মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ ঘটে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হলো পিজিএ অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যৌগটি হচ্ছে গ্লুকোজ। সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদের সঞ্চিত থাকে স্টার্চ রূপে এবং সালোক সংশ্লেষীয় একককে বলা হয় কোয়ান্টোসোম। হিল বিকারক কি? হিল বিকারক হচ্ছে এনএডিপি। পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে, সেটা হচ্ছে বায়ু থেকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জলের প্রয়োজন? 12 অণু জলের প্রয়োজন। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় গ্লুকোজ উৎপাদিত হয়। এটি প্রথম আবিষ্কার করেন কে লক্ষ্য করেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। সালোক সংশ্লেষ করতে পারে না এমন কিছু উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা এবং সকল প্রকার ছত্রাক। এনএডিপি এর পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এনএডিপিএইচটি কি? হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আরইউডিপি এর পুরো নাম রিবিউলোজ ডাইফসফেট। পিজি এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়াটা কি? না শ্বসন। সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাক, শ্বসন হচ্ছে অপচিতি বিপাক। আচ্ছা, এরপরেও বিশেষ কিছু কোশ্চেন থাকে যেগুলো পরীক্ষাতে এসে থাকে, যেমন কোন উদ্ভিদ সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ করে, সেটা হচ্ছে ক্লোরেলা নামক সামুদ্রিক শৈবাল। এই
ক্লোরেলাকে মহাকাশযানের সঙ্গে নিয়ে যাওয়া হয়। C3 এবং C4 উদ্ভিদকে কেলভিন চক্রের উদ্ভিদকে C3 উদ্ভিদ বলা হয়, কারণ এখানে প্রথম স্থায়ী যৌগ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। অপরপক্ষে হ্যাচ ও স্ন্যাক পথের উদ্ভিদকে বলা হয় C4 উদ্ভিদ, কারণ এদের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। এবারে সালোক সংশ্লেষ কোন তরঙ্গে সবচেয়ে বেশি হয়? সূর্যালোক 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ খুব ভালো হয়। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এখানে এনার্জি কারেন্সি বলা হয় এটিপি অণুকে। এবং ফটোসিনথেটিক কোশেন্ট অর্থাৎ সালোক সংশ্লেষীয় অনুপাত কাকে বলা হয়? অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের ঘনমানের অনুপাতকে PQ অর্থাৎ ফটোসিনথেটিক কোশেন্ট বা সালোক সংশ্লেষীয় অনুপাত বলা হয়। সকলে ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।